ট্যুর থেকে ফেরার পরপরই ছেলের স্কুল শুরু। সকালবেলা ছেলেকে স্কুলের জন্য নাস্তায় কী আইটেম দিব এটা কিন্তু একটা চিন্তার বিষয়। আমি বাংলাদেশ ক্যাটারিং থেকে কিছু খাবার আগেই অর্ডার করে রেখেছিলাম। এগুলো হচ্ছে চিকেন মোমোস। সকালবেলা জাস্ট একটু স্টিম করে দিয়ে দেওয়া যায় আর অনেক হেলদি। তাছাড়া মাফিন আর স্যান্ডউইচ যে এভাবে ফ্রোজেন করে রাখা যায় এটা আমার একদমই আইডিয়া ছিল না। আর কিছু পিজ্জা স্লাইস করা যেগুলো জাস্ট যতটুকু খাবে অতটুকু বের করে জাস্ট গরম করে দিলেই হয়। আমি হোমমেড খাবার অনেক বেশি প্রেফার করি কারণ প্রিজারভেটিভ থাকে না, অনেক হেলদি। তাছাড়া মনে হয় কি হোমমেড কোনো খাবার একটু খেলে পেট ভরে নরমালি বাইরের খাবার থেকে। তো আমি সাহিত্যকে সকালবেলা একেক দিন একেক ধরনের খাবার দিতে পছন্দ করি। ও একরকম খাবার একদমই মানে খেতে চায় না। আজকে যেটা দিলাম কালকে আবার ডিফারেন্ট কিছু। তাই বাচ্চাদের খাবারের জন্য আমি বিভিন্ন জায়গায় অর্ডার করি। বাংলাদেশ ক্যাটারিংয়ে আমি এই ফার্স্ট অর্ডার করেছি। তো ওদের যে খাবারের কোয়ালিটি খুবই ভালো এবং খুবই মজার। আমার কাছে মনে হয়েছে অন্যান্য জায়গা থেকে ওদের খাবারের দামটা একটু রিজনেবলও। সবকিছু মিলিয়ে তাই আপনাদের সাথে শেয়ার করা। যদি আপনারাও কেউ অর্ডার করতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার এবং নামটা দিয়ে দিব, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাহিত্য তো খুবই পছন্দ করেছে। তো শুদ্ধ যদি পছন্দ করে দেখা যাক আমি আবারও অর্ডার করব। তো শুদ্ধ কি বলে দেখি। খুব মজা হয়েছে। সাহিত্য খুব লাইক করবে, সাহিত্যকে টিফিনে দেওয়া যাবে। ভিতরটা মানে একদম চিকেন হুম আর ভেতরে মানে একটা ক্রিমি একটা চিকেনের একটা ফিলিং দেওয়া, খুবই মজার, ডিফারেন্ট তাই না টেস্টটা? খুবই ডিফারেন্ট। ওরা কিন্তু মাছ, মাংস, ভাত, ভর্তা সব কিছুরই অর্ডার নেয়। আমরা অনেক লাকি টরন্টোতে বসে যে কোনো সময় বাঙালি ফুড অর্ডার করে খেতে পারি। আজকে আমার স্টারামনির 1 বছর পূর্ণ হওয়ার পর প্রথম ভ্যাকসিন দিতে যাচ্ছে। আর 1 বছরের ডেভেলপমেন্টাল টেস্টও করবে ডাক্তার যে 1 বছরে যা যা ডেভেলপড হওয়া দরকার সেগুলো হয়েছে কি না। তো আমরা দুজনে চলে গিয়েছি ডাক্তারের কাছে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট আগেই নেওয়া ছিল। তো প্রথমেই ওর হাইট, ওয়েট সব কিছু চেক করে নিচ্ছে। আর এখানে একটা প্লে রুম আছে। আমি বলতেছি যে আমি প্লে রুমে ওকে নিয়ে খেলাধুলা করি আর তুই এখানে ওয়েট কর, যখন ডাক্তার আসবে তখন তুই আমাকে ডাকিস। আজকে ওর ভ্যাকসিন দিবে 3টা, 2 পায়ে 2টা, হাতে একটা। তো মানসিকভাবে আমার অনেক খারাপ লাগতেছিল যে বেচারির উপরে কি ঝড়টাই না যাবে। মাত্র গতকাল বার্থডে গেল, সেই আনন্দটা এখনো শেষ হতে না হতে আজকে ওকে টিকা দিয়ে দিবে। তো কি আর করার, টিকা তো দিতেই হবে। এটা না দিয়ে তো আর উপায় নাই। কিছু করার যেটা নাই সেটা নিয়ে আসলে দুঃখ করে লাভ নাই। তারপরে ওকে নিয়ে একটু খেলাধুলা করতেছিলাম। ডাক্তার আসার আগেই নার্স চেয়েছিল যে টিকাটা দিয়ে দেই তারপর ডাক্তার দেখবে। কিন্তু আমি বলতেছিলাম যে না, ও তো কান্নাকাটি করবে টিকাটা দেওয়ার পর। আগে ডাক্তার দেখা হোক তারপর টিকা দিয়ে আমরা সরাসরি বাসায় চলে যাব। টিকা দিয়ে কান্নাকাটি অবস্থায় আর এখানে ওয়েট করতে চাচ্ছিলাম না। তো এখানকার ডাক্তাররা আসলে খুবই ভালো। যেটাই বলি সেটাই আমাদের কথাকে খুবই বেশি প্রায়োরিটি দেয়, ওটাই শোনে। আর ডাক্তাররা কিন্তু অনেক সময় দেয়, সময় নিয়ে দেখে, আমাদের সব কথাগুলো শুনে এবং ফিজিক্যাল টেস্টও করবে যে পেটে কোনো প্রবলেম আছে কি না, আর কোনো আমাদের যদি কনসার্ন থাকে সেটা ওরা খুব সুন্দরভাবে সব কিছু ডিসক্রাইব করে দেয়। তো ডাক্তারের কাছে আজকে বেশ সময়টাই ছিলাম আমরা 3 জন। তারপর বাসায় এসে তো কাজের কোনো শেষ নাই। তারপর আবার সাহিত্যকে পিক করতে হবে। এভাবেই ব্যস্ততম দিন চলে গেল। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ।